হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে জার্নিটা হবে সেটা হচ্ছে 15722 নিউ জলপাইগুড়ি দীঘা পাহাড়িয়া এক্সপ্রেসে। অর্থাৎ ট্রেনটা হচ্ছে পশ্চিমবঙ্গের পার্বত্য অঞ্চল থেকে পশ্চিমবঙ্গের সামুদ্রিক অঞ্চল অর্থাৎ পূর্ব মেদিনীপুরের দীঘাতে যাবে। তো আমি এখন আছি মালদা টাউন স্টেশনে। মালদা টাউন স্টেশনের আমি হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। আর ট্রেনটা এখানে আসার টাইম হচ্ছে রাত্রিবেলা 1টার সময়। তো ট্রেন কিছুটা লেট আছে, ট্রেন আসুক তারপরে তোমাদেরকে দেখাবো। আর যেহেতু এখন সময় রাত 1:22, আমাদের ট্রেন ঢুকছে মালদা টাউন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলে এসছে আমাদের ট্রেন। আর আমাদের আজকের কোচ নাম্বার হচ্ছে HB1, যেটা হচ্ছে AC 3 টায়ার এবং AC ফার্স্টের কম্বিনেশন কোচ। সময় 1:35, আমাদের ট্রেন ছেড়ে দিল মালদা টাউন স্টেশন থেকে। তো উঠে পড়েছি ট্রেনে। এবার তোমাদের সাথে যা কথা হবে একদম সকালে হবে। তো সকালে যেখানে ঘুম ভাঙবে সেখান থেকে ভিডিওটা আবার কন্টিনিউ করবো। তাহলে এখন গুড নাইট। গুড মর্নিং ফ্রম ব্যান্ডেল জংশন। তো আমরা রাতেই মালদা, মুর্শিদাবাদ, বর্ধমান এবং নদিয়া জেলা পার করে এসেছি। আর আমরা এখন প্রবেশ করেছি হচ্ছে হুগলি জেলাতে। আর এটা হচ্ছে ব্যান্ডেল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। এখানে ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর ট্রেন এখানে মোটামুটি 5 মিনিট মতো লেট আছে। আর এখন এখানে হচ্ছে বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি চলছে। সময় সকাল 6:35, আমাদের ট্রেন ছেড়ে দিল ব্যান্ডেল জংশন স্টেশন থেকে। আর আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে হাওড়া জংশন। আর ব্যান্ডেল জংশন এবং হাওড়া জংশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে হচ্ছে 39.5 কিলোমিটারের ডিস্টেন্স। এই যে পাশ দিয়ে যে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে শিয়ালদা থেকে জঙ্গিপুর রোড পর্যন্ত এক্সপ্রেস ট্রেন। হাওড়া ঢোকার আগে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে রেখে একের পর এক লোকাল ট্রেন চলে যাচ্ছে। এই ট্রেনটা হলো হাওড়া থেকে নিউ দিল্লি পর্যন্ত পূর্বা এক্সপ্রেস। সকাল 8টা, আমাদের ট্রেন এসে পৌঁছালো হাওড়া স্টেশনের। এটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 10। আর এখানে ট্রেনের সময় ছিল 7:30। ট্রেন এসে পৌঁছালো প্রায় 8টার সময়, মানে আধ ঘন্টা লেটে। আর এই যে আমাদের কোচ HB1, বেশ নীল রঙের, সেই পুরোনো দিনের নীল রঙের কোচ। এখানে ট্রেনের লোকো রিভার্সাল হবে। তো ট্রেন এখানে 20 মিনিট মতো দাঁড়াবে। এখন নিয়ে নেবো এখান থেকে চা। তো এখানে নিয়ে নিয়েছি কফি। তো কফি খেতে খেতে আবার ট্রেন যাত্রা আবার শুরু হবে দীঘার পথে। চলে আসলো হাওড়া থেকে রাধিকাপুর কুলিক এক্সপ্রেস।
আর আমাদের ট্রেনের এখন লোকোমোটিভ চেঞ্জ রিভার্সাল হবে। আমরা এখন যে ডিরেকশানে আসছিলাম তার উল্টো ডিরেকশানে যাব। সেই আমাদের কোচ HB1, যেটা নীল লাইব্রেরি, যেটা আগের লাইব্রেরি ছিল। তো HB1 এটা হচ্ছে 3 টায়ার আর ফার্স্ট এসির কম্বিনেশান কোচ। হাওড়া থেকে ট্রেন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে 7.5 কিলোমিটার দূরের সাঁতরাগাছি স্টেশন। এনজিবি থেকে ট্রেনটা ছাড়া প্রায় 12 ঘন্টা হয়ে গেছে। এবার তোমাদেরকে ট্রেনটার টয়লেটটা দেখিয়ে দিই। তো টয়লেট এমনি তো ভালোই আছে, কিন্তু প্রবলেম হচ্ছে জল নেই। এখানে ফ্যান, এখানে একটা লাইট, এখানে হ্যান্ডেল কিছু আছে, ডাস্টবিন আছে, বেসিন আছে, কিন্তু বেসিনে জল খুব অল্প আছে। এমনি টয়লেট মোটামুটি পরিষ্কারই আছে। সময় 8টা 35। আমাদের ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে। এর পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে সাঁতরাগাছি। করিনি নেতাজি এক্সপ্রেস। ট্রেন এসে এখন পৌঁছালো সাঁতরাগাছি স্টেশনে, আর এখান থেকে ছেড়েও দিল ট্রেন। সাঁতরাগাছি স্টেশনে 1 মিনিট মাত্র দাঁড়ালো। ওদিকে দাঁড়িয়ে আছে হচ্ছে সাঁতরাগাছি দীঘা স্পেশাল। সাঁতরাগাছির পরে আমাদের এই ট্রেনের স্টপেজ হচ্ছে উলুবেড়িয়া। আমরা সকালে জল খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম বাড়ি থেকে লুচি আর আলু ভাজা। তো এখন সেটা খাবো, তারপর তোমাদের সাথে একদম কথা হচ্ছে বাগনান স্টেশনে গিয়ে। সময় সকাল 9টা 30। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বাগনান স্টেশনে। আর বাগনান স্টেশনে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 1 মিনিট। ট্রেন প্রায় 50 মিনিট মতো দেরিতে চলছে। আর বাগনান স্টেশন ছাড়ার পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে মেচেদা। ট্রেন ছেড়ে দিল বাগনান স্টেশন। এরপরে এই ট্রেনের স্টপেজ হচ্ছে মেচেদা, যেটা বাগনান থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। ট্রেন এখন পার করলো দেউলটি স্টেশন, আর এরপরেই আসবে রূপনারায়ণ নদীর উপরে কোলাঘাট সেতু, বা কোলাঘাটের স্টেশনের আগে রূপনারায়ণ সেতু যেটা। এখানে রেল লাইনের ধারে প্রচুর কাশফুল ফুটেছিল। দুর্গাপূজার পরেও এত কাশফুল এখানে। তো এই হলো রূপনারায়ণ নদী।
রূপনারায়ণ ব্রিজ পার করার পরে আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কোলাঘাট স্টেশন। আর বাঁদিকে হচ্ছে, তোমরা যদি দীঘার দিকে যাও তাহলে বাঁদিকে পড়বে হচ্ছে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। সময় 9:50। আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মেচেদা স্টেশনে। আমাদের ট্রেন ছেড়ে দিল মেচেদা স্টেশন। এর পরবর্তীতে এই ট্রেনের স্টপেজ হচ্ছে তমলুক। কভার করবে 33 কিলোমিটারের ডিস্টেন্স। সময় সকাল 10:30। আমাদের ট্রেন ছেড়ে দিল তমলুক স্টেশন থেকে। আর তমলুকের পরবর্তী এই ট্রেনের পরবর্তী হল্ট হচ্ছে কাঁথি স্টেশন। তমলুক আর কাঁথির মাঝে এই ট্রেন কভার করবে ননস্টপ 63 কিলোমিটারের ডিস্টেন্স। আসবে তমলুক জংশন কেবিন, সেখান থেকে একটা লাইন ভাগ হয়ে যাবে হলদিয়া যাওয়ার দিকে, আর একটা লাইন চলে যাবে দীঘার দিকে। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে নন্দকুমার স্টেশনে। স্টেশনটা একটু ছোট্ট স্টেশন। তো এখন আমরা যে নদীটা পার করলাম সেটা হচ্ছে হলদি নদী। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে পড়েছে দেশপ্রাণ স্টেশনে। আর স্টেশনটা দেখো কত ছোট, আর চারিদিকে পুরো সবুজে প্রকৃতির ঘেরা। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের ট্রেন ছেড়ে দিল দেশপ্রাণ স্টেশন। এবার তোমাদের সাথে সরাসরি গিয়ে কথা হবে কাঁথি স্টেশনে। সময় 11:42। আমাদের ট্রেন প্রায় 1 ঘন্টা 5 মিনিট দেরি করে এসে পৌঁছালো কাঁথি স্টেশনে। কাঁথি স্টেশন ছাড়ার পরেই এই ট্রেনের পরবর্তী স্টপ হচ্ছে একদম লাস্ট দীঘা। এখানে বেশ সুন্দর ফুরফুরে হাওয়া চলছে, আর এই হাওয়ার সাথেই আমরা বুঝতে পারছি যে আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগিয়ে আসছি। আমাদের ট্রেন এখন ছেড়ে দিল কাঁথি স্টেশন, আর এরপরে এই ট্রেনের লাস্ট স্টপেজ হচ্ছে দীঘা। আমাদের ট্রেন এখন আস্তে আস্তে প্রবেশ করছে দীঘা স্টেশনে। আর দীঘা স্টেশনের কিছুটা আগে থেকেই একটা জিনিস দেখা যাচ্ছে, তোমাদেরকেও সেটা দেখায়। দূরে দেখো একটা মন্দিরের মতো চূড়া দেখতে পাচ্ছ? সেই চূড়াটা হচ্ছে নতুন যে জগন্নাথ মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটার চূড়া। আমি জুম করে দেখাচ্ছি, এই দেখো। তো দীঘা স্টেশনে ট্রেন ঢুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ট্রেন ঢুকছে দীঘার প্ল্যাটফর্মে, আর এই দিকে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস। সময় 12:20। আমরা এসে পৌঁছালাম হচ্ছে দীঘা স্টেশনে। দীঘা স্টেশনে আজকে থাকবো রিটায়ারিং রুমে, সেই ভিডিও পরে দিব। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত বাই। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দিও।